নমস্কার প্রিয় চাষি বন্ধুগণ। আমন ধান চাষের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে 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 আপনাদের দেখতে হবে। প্রত্যেকটা বিষয় যদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তাহলে কিন্তু চাষবাসের পুরো ফসলটাই আপনি ঘরে তুলতে পারবেন। প্রথম থেকে কাদা থেকে আর লাস্ট পরিচর্যা পর্যন্ত আমি আপনাদের পাশেই ছিলাম, প্রত্যেকটা ভিডিও আপলোড করেছি। সুতরাং আপনারা বুঝতে পারছেন এইরকম পরিস্থিতিতে জাস্ট একটু যদি ঠিকঠাকভাবে পরিচর্যা করা যায় তাহলে কিন্তু ভালো ফসল পাবেন। কি পরিচর্যা করবেন? না, প্রথম থেকে তো আপনারা করেই আসছেন। সার লাস্টের দিকে দিতেই হবে, ইউরিয়া পটাশ মারতেই হবে। তাহলে ইউরিয়া আর পটাশ অবশ্যই মারতে হবে। লাস্ট সার 10 কেজি ইউরিয়া দেবেন, 10 কেজি পটাশ দেবেন, এর নিচে আসবেন না। তাহলে ইউরিয়া পটাশ দিতে হবে, কারণ শীষ এই সময় বার হচ্ছে। আর শীষ যদি থমকে গিয়েছে কিন্তু অর্ধেক বেরোবে, অর্ধেক বেরোবে না। তাহলে মনে রাখবেন যে ইউরিয়া পটাশ অবশ্যই দিতে হবে। আর এই ইউরিয়া পটাশের পর দেখবেন কিছু কিছু গাছ এখনো পর্যন্ত পোকা নিয়ন্ত্রণ করতে পারেননি। আপনারা যে সমস্ত চাষি নতুন বা যারা চাষবাসের দীর্ঘ অভিজ্ঞতা নেই, তাদেরকে বলবো যে এই থোড় আসার আগের মুহূর্তে একটা স্প্রে করে দিন পোকার ওষুধ। হয় প্রোফেক্ট সুপারের সাথে ট্রাস্ট, দুটো একসাথে মিশিয়ে দিন, লাদা পোকা চলে যাবে। সুতরাং এদিকটাও মনে রাখতে হবে, তাহলে পোকাও নিয়ন্ত্রণ করতে হবে। এখন দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পুরো বার্ন হপার, মানে প্রচুর পরিমাণে বাদামি শোষক লেগে গেছে। এই যে বার্ন হপার, দাগ কি দাগ ফাঁকা করে দেবে। এই সমস্ত গাছ নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই আপনাদের বার্ন হপারের জন্য বা এই বাদামি শোষক পোকার জন্য প্রাইমারটিজেন মারতে হবে। প্রাইমারটিজেন গ্রামে 15 লিটার জলে 15 গ্রাম দিয়ে স্প্রে করবেন। তাহলে এইগুলো পরিচর্যা করতে হবে। এইগুলো পরিচর্যা যদি না করতে পারেন, তাহলে এই সমস্ত মারাত্মক ভুলগুলো যদি করেন, তাহলে আপনাদের ধান কিন্তু ঠিকঠাকভাবে ফলাতে পারবেন না। এই ভুলগুলো করবেন না। এই সমস্ত যেগুলো বললাম এগুলো তো অবশ্যই স্প্রে করতে হবে। আর লাস্ট একটা পিজিআর স্প্রে করে দেবেন, সেটা অ্যাটনি হোক আর ফ্যান্টা প্লাস হোক। অ্যাটনিক খুব সুন্দর অত্যাধুনিক ওষুধ, নাগার্জুনা কেমিক্যাল কোম্পানির, আপনি দেবেন, খুব ভালো কাজ করবে। আর ফ্যান্টা প্লাস আছে করমণ্ডল কোম্পানির, যেটাও একটা আপনি নেবেন, লিটারে 2 ml করে। যে কোনো একটা ভিটামিন আপনি মারবেন, খুব সুন্দর কাজ করবে, খুব সুন্দর কাজ করবে। তাহলে গাছের গ্রোথও থাকলো ঠিকঠাক, গাছের পুষ্টি গুণগত মান উন্নত করলো, সাথে সাথে গাছের থোড়গুলো ঠিকঠাকভাবে বেরিয়ে গেল। তাহলে এই শেষ আর লাস্ট মুহূর্তে, এই শেষ মুহূর্তে শীষের কত সুন্দর কন্ডিশন দেখে নিন। এইরকম পরিস্থিতিতে লাস্ট আর একটা কথা বলবো, যে কথাটা না বললে নয়, ন্যাটিভো। ন্যাটিভো আপনার গাছের শীষ লম্বা করবে, শীষ সতেজ রাখবে, শীষের গুল কাটা বন্ধ করবে, আঁকড়া চিটে হবে না, এই এতগুলো করবে। প্লাস ধানের যে ওয়েট, সেই ওয়েটপূর্ণ ধান আসবে। সুতরাং ন্যাটিভো কিন্তু লাস্ট পর্যায়ে একবার মারতে হবে। এরকম পরিস্থিতিতে ন্যাটিভো একবার মারতেই হবে। লিটারে 1 গ্রাম করে দিয়ে মারুন। আর এর সাথে স্ট্রেপ্টোমাইসিন সালফেট 6 গ্রামের পাতা হয়, আপনি 2 গ্রাম করতে পারবেন। তাহলে ন্যাটিভো তো অবশ্যই দিলেন, তাহলে ন্যাটিভোর সাথে স্ট্রেপ্টোমাইসিন সালফেট এই দুটো একসাথে পাঁচ করে যদি মারেন তাহলে খুব ভালো কাজ করবে। তাহলে এই লাস্ট মুহূর্তে ন্যাটিভো দিতেই হবে। যদি যদি ন্যাটিভো হাতের কাছে না থাকে, তাহলে তাহলে নাগার্জুনা কেমিক্যাল কোম্পানির অস্কার মারাত্মক কাজ করবে। অস্কার খুব সুন্দর কাজ করে, অস্কার দেন, খুব ভালো কাজ করবে। অস্কারে আছে অ্যাজোক্সিস্ট্রোবিন প্লাস টেবুকোনাজোল, খুব সুন্দর কাজ করবে। ওর সাথেও স্ট্রেপ্টোমাইসিন সালফেট পাঁচ করে আপনি মারতে পারবেন। এগ্রিকালচার শামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রত্যেকটা চাষিদের বলবো, আপনারা যারা নতুন চাষবাস শুরু করেছেন, অবশ্যই এই কথাগুলো শুনে অবশ্যই একবার স্প্রে করবেন, খুব ভালো কাজ করবে। আপনারা এইভাবে চাষবাসটাকে আগিয়ে নিয়ে যান। প্রত্যেকটা চাষিদের আমি অনুরোধ করব, যারা নতুন চাষবাস শুরু করেছেন, আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করছি, আপনারা ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকের এই পর্যন্ত, নমস্কার।